স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের ১৪ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ৫৩টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। এসব বাজেটে ও উপস্থাপনকারী অর্থমন্ত্রী সম্পর্কে তুলে ধরেছেন কাউসার আহমেদ। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়। ওই বছর মাত্র ৪,৯৮৫ কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপিত হয় ১৯৭২ সালের ৩০ জুন। ১৯৭২-৭৩ অর্থ বছরে জাতীয় সংসদে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা। দেশের প্রথম বাজেটের আকার ছিল ছোট। উন্নয়নের ধারাবাহিকতায় স্বাধীনতার ৫৩ বছরের ব্যবধানে যা বৃদ্ধি পেয়েছে তা হাজার গুণের বেশি। ৭২-৭৩ অর্থ বছরের বাজেটকে বলা হয়েছিল পুনর্বাসন ও পুনর্গঠনধর্মী। ২০২৪-২৫ অর্থ বছরে এসে যা রূপ নিয়েছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদ। সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের ১৪ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক সহ ৫৩টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। টানা ১০ বার বাজেট দিয়ে রেকর্ড করেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও এরশাদ সরকারের সময় ২টি বাজেট দিয়েছিলেন তিনি। এই হিসেবে মুহিতের উপস্থাপনা করা বাজেটের সংখ্যা ১২টি। এছাড়া প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানেরও 12টি বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে। এর আগে টানা ৫ বারের বাজেট দেন আ.হ.ম মোস্তফা কামাল। এরও আগে বাংলাদেশের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া টানা ৬টি বাজেট দেন। ১৯৭২-৭৩ অর্থ বছরের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতিতে রোল মডেল। মাত্র ৭৮৬ কোটি টাকা দিয়ে যে দেশের বাজেটের সূচনা তা এখন রূপ নিয়েছে প্রায় ৮ লাখ কোটি টাকায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।